আলাইকুম। আপনারা সবাই আমার সালাম। বালা আছেন তো আপনারা? আমরাও আলহামদুলিল্লাহ বালা আছি। আজকে সকাল সকাল আপনারা লগে দেখা করার লাগি আইলাম, কারণ আমার মেয়ে আমারে লইয়া যায়রা মর্নিং কাফেও লইয়া যায়রা। কয়রা আপনি কোনো কিছু করেন না জানো গরো, সকালের নাস্তাটা নিয়ে আমারে কাফেও তাইন খাবাইবা। ও তাইনরে লইয়া এখন কাফে রানা দিছি, আমারে লইয়া যায়রা আর কি। আপনারাও লগে থাকুক, আমরা গিয়া কাফে এনজয় করি কিতা আপনার সাথে শেয়ার করমু, দেখবা। এখনকার লাগি মানে আপাতত বন্ধ করিলিমু, আমরা গিয়া জাগাত পৌঁছি। যে তো এখন আমরা আইলাম কাফের ভিতরে, আমি আর আমার মেয়ে আসলা লগে তাইনও লইয়া গেছুন আমারে কাফেও নাস্তা করাইতা করে। গেলাম গিয়া হারি বইলাম, দুজন টেবিল বইয়া হারি অর্ডার করলা, করার পর আইলো নাস্তা খাইলাম। মা মেয়ে দুজন মিললা কিছু গল্প করলাম, মাতলাম, খাইলাম, টাইম দিলাম, টাইম পাস করলাম, এনজয় করলাম। একটু হানি মিক্স করলাম, তারপরে একটু আইসক্রিম রাখলাম পানকেকের উপরে। ভাবলাম যে একটু আইসক্রিম দিলেও ভালো লাগবো, ঠান্ডা, তারপর সুইটনেস সব কিছু মিলাইয়া ব্লেন্ড হইব। খাওয়া দাওয়া শেষ করলাম, একটু টাইম পাস করার সাথে সাথে খাইলাম, খাইয়া তারপর কফি খাইয়া আবার বাসার দিকে রওনা দিলাইলাম। আসসালামু আলাইকুম। আবার ক্যামেরাটা অন করলাম, আপনার সাথে কয়েকটাও শেয়ার করি, কত ফ্রেশানির মাঝে আসলাম। বারা গেলাম আপনার লগে, তো দেখাইলাম যে মেয়ে লইয়া গেলা কাফেও গেলা, আমরা নাস্তা খাবাইবা লাগি, ব্রেকফাস্টও লাগি দৌড়িয়া আইলাম। মেমান গড় আয়রা যখন আইয়া উড়া তারা কইরা রান্দাটা বইছি, ওখানে রান্দা বইছি দেওর আয়রা বাংলাদেশি খানি, আবার লতার ইসা রান্দাম। আর শর্ট করিয়া একটা ডিম বুনা করলাম। আর সিলেটি জনপ্রিয় যে সাতক্ষরার তরকারিটা, ওটা আবার আপনারা লগে শেয়ার করুন। মৌরা তারার লাগে দুঃখিত, আমি এইগুলার রেসিপিটা শেয়ার করতাম পারছি না। এখন এগর ফাইনাল লুকটা ওই গেছে আমার, মানে একটা বাজা করিয়া বুনা করা হয়েছে, যেটা ইয়ে নয়। আর 2 মিনিট পরে ধনিয়ার পাতাটা দিছি, 2 মিনিট পরে আমি অফ করিলাম চুলাটা। ডিম বুনা করলাম কন্টিনিউ। চিকেন, মিট, মাংস, চিকেন এগুলা খাইয়া মানে অনেক আর ভালো লাগে না। আজকে কই ডিম বুনা করি, দেশি খাবার সমস্ত সব কিছু থাকবো আজকে, তারাও খাইবা। তারাও সবসময় খায়রা চিকেন, মিট খাইতে খাইতে সকলেও ফেড আপ হয়ে গেছেন। তো কই ডিম বুনা আর দেশি খানি লগে হইলে আরও ভালো জমবো। এখন সাতক্ষরার তরকারিটা বয়াই দিমু। সাতক্ষরার তরকারি আমার খুবই পছন্দ, আর এই সাতক্ষরাটা আপনারা দেখাইছি আর একটা ভিডিওত, দেশ থাকি যে আনা হয়েছে। সাতক্ষরাটা খুবই ফ্রেশ, একদম ফ্রেশ, একদম গ্রিন কালার। যে বাজার থাকি জেলা লগে লগে মানে সাথে সাথে আনার পর দেখা হয় ওরকম হয়েছে। এখন আমি সাতক্ষরার তরকারিটা রান্না করবো। সাতক্ষরার তরকারি রান্না করি আমি খিলা ধরিল আমার ওয়াইও আমি টক একদম একেবারে টক দিয়া হারি মাছটা রান্দা আমি পছন্দ করি না। কোনো সময় সাতক্ষরার বাকল দিয়া মানে স্কিনটা দিয়া রান্না করলে খালি স্কিন দিয়ে রান্ধি, আর যদি টক রান্ধি, টক আর স্কিন বাকল দুইটা একলগে দিয়া রান্ধি। দুইটা দিয়া রানলে তখন আর একটু যে বাকলটা কি যে গ্রানটায় ও টকটা খাইতে, টেঙ্গাটা খাইতে খুবই স্বাদ লাগে। আর একদম সিম্পল টেঙ্গার তরকারিটা, একটু পেঁয়াজ দিমু, রসুনটা একটু বাড়াইয়া, আর আস্তা কাঁচামরিচ কিছু আছে, খাটা, ধনিয়ার পাতা, রসুন আবার মশলার মাঝে যেনে দেও, ওই মশলাটা খসানির পরে। আর এখানেও রাখছি আমি টেঙ্গা রানলে সবসময় ওটা খেয়াল করি, মাছ আর মাছের মাথাটা যেনে মাছের মাথাটা লগে দেই, ওতে আর একটু ভালো লাগে। মাছের মাথা আর মাছ দুইটা মিক্স করিয়া করলে ভালো লাগে আর কি।
তেল গরম হয়ে গেছে, এখন রসুন আর পেঁয়াজ একলগে দিই। আমি আবার যে কোনো তরকারি পেঁয়াজটা সাথে সাথে দিয়েও এক লাড়া দিয়া পানি দেওয়া হয়, আমি মোলা করি না। ঠেঙ্গার তরকারি তারপরও পেঁয়াজটারে হালকা বাজমু তেলের মাঝে। এখন পানি গরম দিয়া পেঁয়াজটারে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। পেঁয়াজটারে একটু বাংমু, যেহেতু আমি রসুনের বিচিটা আস্তা ব্যবহার করি, ফলিয়া দিই না, ফলার ঝামেলা থাকে ওরকম বাজার লগে দিলাইলে পরে একটা মাছা দিয়ে মাছার সাহায্যে করি দিলা, মাছ করে দিলা। সামান্য একটু মরিচ, ধনিয়া, তারপর হলুদ, আদা চামচ হলুদ, এখন গরম পানি দিয়া মশলাটারে কষাই দিন। মশলা কষার পরে সাতখরা দিব। এখন 3-4 মিনিট মশলা কষাইলাম, সাতখরাটা দিয়ে দিলাম। ভালো রকম লাইরে আবার সাতখরারে আবার 5 মিনিট কষাইয়া তারপর দিয়া মাছ দিব। সাতখরা কষানি থাকার সত্ত্বে আমি 4-5টা মরিচ মাছখানো খাইতে দিছি, যেহেতু এই তরকারির মধ্যে সামান্য একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করা হয়েছে, রেড চিলি একটা আর কাঁচা রসুন। আমি একটু কাঁচা রসুন করে মশলা কষানির পরে দেই, রসুনের গ্রামটা প্রপার লাস্টে থাকা লাগে। এখন 5 মিনিট কষানির পরে আবার আইন। এখন সাতখরাটা নরম হয়ে যাচ্ছে, হাফ নরম হয়ে গেছে। এখন মাছটা দিলাই, মাছ দিয়া রাখি দিনে লাইলে আবার মাছটা কষবো, পানি বাড়াইব মাছটাকে, পরে জুল দেবো হইব, যেহেতু এটা ঠেঙ্গার কারি, ঠক কারি, জুল দিব একটু দেওয়া করিয়া পাতলা একটা জুল দেওয়ার আন্দার চেষ্টা করি। এখন মাছটা জাল হইয়া পানি একটু মাছের পানিটা শুকাই গেছে, এখন আমি দিলাইমো গরম পানি দিয়ে জুল দিব। আমি প্রত্যেকটা কারির মাঝে যদি জুল দিতে হয় পানি বালা রকম গরম করিয়া উতরাইয়া তখন পানিটা দিই, যেহেতু একটা টেঙ্গার তরকারি, টকর কারি, পাতলা জুলটা একটু পাতলা থাকবো, পাতলা জুলটাও দিব। একমাত্র জুল খাই আমি টেঙ্গার কারির জুলটা পাতলা রাখি। জুল দিয়ে হালকা হাতে একটু করে দিব, লাড়িয়া দিব। এইদিকে আমি নালি পাতা বাজিটা বয়াই দিব, যেহেতু আজকে মেহমান আয়রা, দেওর আয়রা, সম্পূর্ণ দেশি খাবার বানাইরাম। নালি পাতা বাজিটা শুকনা নালি পাতা আমি আর আগের ভিডিওটা তো আপনারা লগে শেয়ার করছি, আর হয়েছে আমার খুবই পছন্দ নালি পাতা বাজা। মরিচ বাজাটা হওয়ার পর এখন দিলাই মরিচ বাজাটা লাল হওয়ার পর পেঁয়াজ দিব। নালি পাতা বাজির লাগে, নালি পাতা বাজি পেঁয়াজ বেশি ভালো খাই, নালি পাতা বাজার লগে বেশি বেশি পেঁয়াজ যদি থাকে তো ভালো লাগে আমার। পেঁয়াজটা অর্ধেক বাজার পরে নালি পাতা দিব। এখন নালি পাতা বাজার লাগে আমি যে পেঁয়াজটা বাজছি, পেঁয়াজটারে একদম মোটামুটি পুরা পেঁয়াজটা বাজা হয়ে গেছে।
এখানে নালি পাতা দিয়া আমি বেশি বাঁচতাম না নালি পাতা 2 মিনিট লাড়মু তেলের মাঝে পরেও ফ্রাইং প্যানের মাঝে রাখি দিমু গরমে নালি পাতাটা মসমস হইব পেঁয়াজও মসমস হইব এখন খাইতে খুব ভালো লাগে আর বেশি যদি লং টাইম নালি পাতারে খানো বাজা হয় কালার চেঞ্জ হয়ে যায় খালা হয়ে যায় এখন ও তেলের মাঝে লাড়ি দিলাম লাড়িয়া হারি 2 মিনিটের মতো লাড়মু তেল পেঁয়াজ নালি পাতা এখানে মিক্স হয়ে যেত মিক্স কইরা 2 মিনিট পরে আমি পান অফ করিয়া কুকারের উপরে পানটা রাখি দিই তখন পানটাকে যে গরমটা লাগবো একদম মসমসা হয়ে যায় আপনারা পরবর্তীতে আমি দেখাইমো কতখান ক্রাঞ্চি হয় আর কি পাতাটা পেঁয়াজের লগে সামান্য একটু এখন আমি লবণ দিলাই লবণ দেওয়া হয়েছে না পেঁয়াজ বাজতে জয় যায় লবণ দিলে পানি ছাড়িবে এখন নালি পাতার উপরে লবণটা দিলাম দিয়ে আমি লবণটা মিক্স করবো আপনারা দেখতে পারবেন মনে হয় তুরা আওয়াজ ফায়ার নালি পাতার কতক্ষণ ক্রাঞ্চি হওয়া আরম্ভ হয়েছে নালি পাতাটাও গ্রিন থাকবো পেঁয়াজটাও বাদামি কালার হইব তখন খাইতে অত যে স্বাদ জানি না আমার খেলে অত ভালো লাগে জানি না আপনারা খেয়ে পছন্দ করেন নালি পাতা অনেকে পছন্দ করেন না জানি এখন তিতা লাগে আমি পেঁয়াজটা বেশিরভাগ রাখি নালি পাতায় আর পেঁয়াজের ইয়ে তিতাটারে একটু কমায় পেঁয়াজের মিষ্টি যে একটা খাবার দিলাই তিতারে আমি আগুন অলরেডি অফ করে দিছি ও দেখো কোনো আগুন নাই আগুন অফ করে এখন রাখি দিব ওরকম রাখি দিব এখন অটোমেটিক পাতাগুলা আর পেঁয়াজও একদম মসমস হয়ে যাব এখন ফাইনাল লুকটা হইল আমার টেঙ্গার তরকারির সাতখরার টকটা যে রান্না করা হইল শেষ আমার রান্না এখন খাওয়ার ফালা একটু পরে খাওয়া আরম্ভ করবো আর আপনারা দেখাই নালি পাতাটা যে কতখান মানে মসমসা হয়েছে ক্রাঞ্চি হয়েছে নইজ শুনতে পারবা আপনারা তারপরে পেঁয়াজগুলাও কি খড়খড়া হয়েছে নালি পাতার লগে একদম মসমসা Ayo, lo voy yo. মজা হয়েছে নি আজকে না তোমার লাগে স্পেশাল এখানে বিয়ানিরা তো আমরা একলা খাইতাম নি এই জন্য খাইলাম নালি পাতা খাওনি তুমি খাইনি খাইও